স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি। দর্শক, এ বিষয়ে থাকবে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে নিয়ে কি মন্তব্য করেছেন, থাকবে তার একটি বক্তব্য। শুরুতে দেখব পূর্ণাঙ্গ প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাত্রদল। সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। সাখাওয়াত হোসেনের বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজারখানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাত 9টার দিকে মুন্সিগঞ্জ শহরের খালিস্ট এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসানের নেতৃত্বে যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে একই দাবিতে খাগড়াছড়িতেও রাত 8টার দিকে মিছিল করেছে ছাত্রদল। মুন্সিগঞ্জের মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম বলেন, খুনের রক্তস্রোতে দেশকে ভাসিয়ে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফেরত আসার আহ্বান জনগণ মেনে নেবে না। কার এমন বক্তব্য দেশের মানুষ মর্মাহত। অনতিবিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি। দর্শক, চলুন এবার আমরা শুনবো স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ নিয়ে কি মন্তব্য করেছেন, যার ফলে পুরো দেশ আবারও তার পদত্যাগের দাবিতে, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে কিছুটা উত্তাল রয়েছে। চলুন আমরা সাখাওয়াত হোসেনের বক্তব্যটি শুনে আসি। এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, করাবেন আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? বুঝতে নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকা তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট। আপনি চিন্তা করেন, আমি প্রতিবারই বলি, আবার মনে করেন যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কী দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল। এবং জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। হ্যাঁ, 6 বছর জেল ছিল। সেনাবাহিনী থেকে, ওনারা তো তখন ভেরি ইয়াং, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যেই জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। বেঁচে আছেন জেনারেল নুরুদ্দিন, এখনও বেঁচে আছেন। জিজ্ঞেস করেন, আমার কথা যদি মনে করেন ঠিক না, জেনারেল নুরুদ্দিনকে আপনারা যান যে স্যার এরকম কথা কিনা। উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান, নাহলে আপনাকে জেলে যেতে হবে। ওটা আমি